দুশ্চরিত্র চন্দ্রের কাহিনী। চন্দ্র একবার বৃহস্পতির বাড়ি যায়। সেখানে গিয়ে সে বৃহস্পতির স্ত্রী তারাকে চুরি করে। এই ঘটনায় দেবতাদের সঙ্গে তার যুদ্ধ হয়। সৈন্যদল হিসাবে তার সঙ্গে ছিল সমস্ত দৈত্য। ব্রহ্মা ও অত্রি তারাকে ফিরিয়ে দিতে অনুরোধ করে। তার ফলে চন্দ্র তারাকে ফিরিয়ে দেয়, কিন্তু বৃহস্পতি জানতে পারেন যে তারা গর্ভবতী। সেজন্য তিনি তারাকে ফিরিয়ে নিতে অস্বীকার করেন। তবে তারা যদি গর্ভত্যাগ করে তাহলে তিনি তারাকে ফিরিয়ে নিতে রাজি আছেন। তারপর তারার গর্ভপাত করানো হয়। এরপর বৃহস্পতি তারাকে গ্রহণ করেন। এরকম চন্দ্রের অনেক কুকীর্তি আছে। ব্রহ্মা এরপর দেবতা, ঋষি, কিন্নর, অপ্সরা সবাইকে আশ্বস্ত করলেন এই বলে যে চন্দ্র যেন প্রভাস ক্ষেত্রে গিয়ে শিবের আরাধনা করে। একমাত্র শিবই পারেন চন্দ্রের এই সমস্যা থেকে উদ্ধার করতে। এদিকে দক্ষও অভিশাপ দিয়ে চন্দ্রকে ক্রমশ ক্ষীণ হতে দেখে অত্যন্ত উদ্বেগের সঙ্গে দিন কাটাচ্ছিলেন। যাই হোক, এবার সবাই মিলে চন্দ্রকে নিয়ে সরস্বতীর তীরে প্রভাস ক্ষেত্রে গেলেন। চন্দ্র সেখানে একটি গর্ত তৈরি করলেন। সেই গর্তের ভিতর তিনি পার্থিব শিবলিঙ্গে শিবের কাছে মৃত্যুঞ্জয় মন্ত্রে পুজো করতে লাগলেন। তিনি এইভাবে 6 মাস একটানা শিবের আরাধনা করতে থাকেন। মৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে বৃষধ্বজকে পুজো করলেন। 10 কোটি বার মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলেন। তাতে শঙ্কর প্রসন্ন হন। তিনি চন্দ্রকে বলেন, হে চন্দ্র, তোমার কি প্রার্থনা তাই বলো। চন্দ্র প্রসন্ন চিত্তে বললেন, হে দেব, আপনি যখন আমার প্রতি প্রসন্ন হয়েছেন তখন আপনি আমায় ক্ষমা করুন, আমাকে এই ক্ষয় রোগ থেকে মুক্ত করুন। মহাদেব বললেন, হে চন্দ্র, কৃষ্ণপক্ষে তোমার কলার প্রতিদিন ক্ষয় হবে, তবে শুক্লপক্ষে সেই কলার ক্রমবৃদ্ধি হবে। মহাদেব প্রসন্ন হয়ে এই রকম বর দেওয়ায় দেবতা, ঋষিসহ সবাই খুব খুশি হন। তারাও চন্দ্রকে আশীর্বাদ করেন। তারা ভগবান শিবের কাছে এই প্রার্থনা করেন, হে স্বামীন, দেবী উমার সঙ্গে আপনি এখানে অবস্থান করুন। চন্দ্র ভক্তি ভরে পুজো করে শিবকে সেখানে প্রতিষ্ঠা করেন। প্রভু নিরাকার হয়েও সাকার হিসেবে এখানে অবস্থান করতে থাকেন। তিনি অত্যন্ত খুশি হয়ে সেই জায়গাটির অতি উত্তম এক যজ্ঞের জায়গায় পরিণত করেন। চন্দ্রের নাম অনুসারে মহাদেব এখানে সোমেশ্বর নামে পূজিত। চন্দ্র হলেন ধন্য ও কৃতার্থ। যেহেতু মহাদেব স্বয়ং তার নামে জগৎ সংসারকে পবিত্র করে এখানে অবস্থান করছেন, সেই জন্যে এখানে একটি চন্দ্রকুণ্ড প্রতিষ্ঠা করা হয়। এই পাপনাশক বিখ্যাত চন্দ্রকুণ্ডে যে স্নান করবে সে সকল পাপ থেকে মুক্ত হবে, তার সকল রোগের শান্তি হবে। আবার যদি কেউ একটানা 6 মাস এই চন্দ্রকুণ্ডে স্নান করে তাহলে তার যে কোনো অসাধ্য রোগ নিরাময় হবে। এমনকি কুষ্ঠ রোগও ভালো হবে এই চন্দ্রকুণ্ডে স্নান করলে। শুধু তাই নয়, এই প্রভাস তীর্থ প্রদক্ষিণ করলে পৃথিবী ভ্রমণের ফলও পাওয়া যাবে। মনে মনে যে ফল আশা করা যায় সেই ফলও এখানে পাওয়া যাবে। ঋষি ও দেবতাসহ সকলে একথা শুনে চন্দ্রের মতোই আনন্দ পেলেন। শিবকে তারা প্রণাম করে সেই তীর্থ প্রদক্ষিণ করলেন। তারা শিবের মহিমা গাইতে গাইতে সেখান থেকে চলে গেলেন নিজ নিজ কাজে। চন্দ্রও নিজের কাজে চললেন। সুত বললেন, সোমেশ্বরের কথা বললাম। সোমেশ্বর লিঙ্গ এইভাবে উৎপন্ন হয়েছে। যে ব্যক্তি এই সোমেশ্বর লিঙ্গের উৎপত্তির কথা শোনে সেই ব্যক্তি সকল পাপ থেকে মুক্ত হয়।